তো গাইজ আমি নিজেও জানতাম না আমার অজান্তেই এই ব্লগটা এতটা স্পেশাল হতে চলেছে। তখনও অবধি আমার কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, লোকনাথ পুজো আমার একটা খুব ফেভারিট পুজো বলতে পারো, খুব পছন্দের ঠাকুর। ছোটবেলার থেকে আমি এই ঠাকুরকে অনেক মানি, এই জন্য এই পুজোটা এত আমার জন্য অনেক 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 স্পেশাল। কিন্তু এই ভিডিওটাও যে এই মোমেন্টটা, এই দিনটা এত যে স্পেশাল হয়ে যাবে, এটা সত্যি বলতে এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর সত্যি বলতে আমি নিজেও জানতাম না যে এরকম কিছু সিচুয়েশন আমাদের অজান্তেই এরকম একটা সিচুয়েশন আছে, যেটাতে আমি তো ভীষণ খুশি ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। কারণটা আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবো। মোটামুটি প্রায় 9-10 বছর পরে আমার এক বান্ধবীর সাথে দেখা হবে। ফাইনালি দেখা হবে। বছর পর দেখা হয়ে কেমন লাগছে কি বলবো, কিছু ভাবছি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি, বুঝতে পারছো, আজকে লোকনাথ পুজো। তো আমাদের এখানকার সব থেকে বড় যে লোকনাথ মন্দির, সেই লোকনাথ মন্দিরে আজকে আমরা যাব আর পুজো দিব। এখনো উপাস আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর সব থেকে বড় লোকনাথ বাবার দর্শন করতে পারবে, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। ভীষণ আমার এই পূজাটা সত্যি কথা বলতে মনের খুব 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 প্রিয়। আর হচ্ছে আমি যাব, খুব এক্সাইটেড। ঠিক আছে, বছরে মোটামুটি আমরা প্রতি লোকনাথ পুজোতেই যাই ওখানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবার কিরকম সাজসজ্জা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর ভিড় কিরকম হয় তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত ভিড় হতে পারে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। আর এই মানুষটা এর বলে ঘুম পেয়ে গেছে, মানে বাদ দেন, বেটা মানুষ, মানে কি বলবো। তারপরে চলে গেলাম পুজোর সব সামগ্রী নিতে। তো পুরো চক্ষু তো চড়ক গাছ, ভীষণ দাম বেশি ছিল। আর স্বাভাবিক, মন্দিরের পাশে বসেছে যেহেতু দামটা বেশি হবে। এই পুচকিটা যে কিসের জন্য আমার দিকে এইভাবে তাকিয়েছিল আমি নিজেও জানি না, সত্যি কথা। চলে গেলাম আমরা পুজোর ডালা নিতে, যেগুলো জিনিস ঠাকুরকে দেওয়া হয় সব কিছু নিয়েছি। সব বলতে সব সব সব। আর এইদিকে বাবিন কিন্তু লক্ষ্মী ছেলের মতো সব ডালা কিন্তু নিজেই সাজিয়েছে। ওইখানে ডালা সাজানো ছিল কিন্তু ওর ওগুলোতে পোষাচ্ছিল না, ও নিজে সব কিছু একদম বেছে বেছে তুলেছে আর সুন্দর রকম ভাবে এই ডালাটা সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। যাই হোক, এগুলোই কিন্তু মেন ঠাকুরকে দিতে হয়, তো সেইগুলো সবকিছুই আমরা নিয়েছি। তো তারপরে চলে গেছি ভেতরের দিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মন্দিরে ঢুকেই কিন্তু ফার্স্টে চলে গেলাম জুতো রাখার জায়গাতে। এর আগের বার জুতো বাইরে রেখেছিলাম, মানে সবাই যেখানে রাখে আর কি সেখানে রেখেছিলাম, কিন্তু আমার জুতো হচ্ছে চুরি হয়ে গেছিল, সেজন্য এই রিস্কটা এবার আর নিলাম না। মন্দিরের মূল অফিসের সামনে, মূল কার্যালয়ের সামনে যারা বাইক রেখেছেন অতি শীঘ্র বাইকগুলো ওখান থেকে সরিয়ে দেবেন। একে তো এত ভীষণ পরিমাণ রোদ উঠেছিল, তার মধ্যে লাইন এতটা বেশি ছিল, যেখানে ছেলেদের লাইন একদম ফাঁকা ছিল, কিন্তু বাবিন কিন্তু আমাকে ছেড়ে যায়নি। মানে এবার হচ্ছে এরকম হয়েছে যে ছেলেদের আর মেয়েদের লাইন আলাদা করা হয়েছে। মেয়েদের লাইনে ছেলেদেরকে ঢুকতে দিচ্ছে না, ছেলেদের লাইনে মেয়েদেরকে ঢুকতে দিচ্ছে না, মানে এরকম পরিস্থিতি। এগুলো যদি হওয়া যায় তাহলে মন্দিরের কর্তৃপক্ষ দায়ী থাকবে না, মন্দিরের তো ওখানে গিয়েও কিন্তু আমি ছোট্ট ভাইকে, আমাদের ছোট্ট গোপুসোনাকে কিন্তু দেখতে পেয়েছি, সেই জন্য ক্যামেরাকে তো আর আটকানো যায় না, আমি ওর একটা ছোট্ট মোট্ট ক্লিপস নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কতটা মিষ্টি লাগছিল। আর এইদিকে কিন্তু রিপোর্টার্সরা চলে আসছিল, যেহেতু এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি চাইতে বড় লোকনাথ মন্দির, সেই জন্য কিন্তু এইখানে স্বাভাবিক রিপোর্টাররা আসবে, প্রচুর প্রেস থেকে লোকজন এসেছিল। অনেক কষ্টে বলতে পারো, সংগ্রাম করেই কিন্তু আমরা ভিতরে ঢুকেছি। প্রচুর ভিড় ছিল আর মেয়েদের লাইনে এত ঝামেলা হচ্ছিল, তোমরা নিজেরাই দেখে নাও। দেখো, এটা কিন্তু খুব স্বাভাবিক যে 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর, তাও আবার এত রোদের মধ্যে, গরমের মধ্যে লাইনে দাঁড়ানোর পর মাঝখান থেকে যদি ইলিগেল ভাবে সবাইকে ঢোকানো হয় এভাবে, যারা সুস্থ সবল মানুষ তাদেরকেও যদি এভাবে ঢোকাতে থাকে, তাহলে স্বাভাবিক সবারই মাথাটা গরম হয়ে যাবে। তো সেই জন্য একটা মানে ঝামেলা রকমের সৃষ্টি হয়, যেগুলো সাধারণ মানুষের জন্যই হচ্ছে। তোমরা ভগবানকে দেখতে যাচ্ছ, তাই একটু কষ্ট করে গেলে কি ক্ষতিটা আছে? এই লোকজনগুলো বড় অদ্ভুত হয়, মানে বললেও শোনে না। এই যে ভগবানের মন্দিরে গিয়ে যে এইভাবে চুরি করে যে ঢোকা হচ্ছে, তো এগুলো কি ভালো? তোমরাই বলো। তো যাই হোক, এখানে হচ্ছে প্রচুর ভিড় ছিল আর ঝামেলা লেগেই চলছিল মেয়েদের লাইনে, বিশেষ করে। ছেলেদের লাইনে না এসব কোনো ঝামেলা হয় না, আমি কোনোদিন দেখিনি এরকম কোনো ঝামেলা হতে। আর এর থেকে বোঝা যায় যে কিছু কিছু মেয়ে মানে ঝামেলা লাগানোর মাস্টার থাকে। আর
এখানে দেখতে পাচ্ছ বাবিন কিন্তু আগের থেকেই দাঁড়িয়ে আছে। সেটা কেন জানো? ছেলেদের লাইনে খুব কম ভিড় ছিল, আর ছেলেদের লাইনে ভিড় কম থাকুক বেশি থাকুক কোনোদিনও ঝামেলা হয় না। কিন্তু বাস্তব যে কোনো জায়গায় আমি দেখেছি, রেশন দোকানে বলো বা যে কোনো ভোটের লাইনে বলো, ছেলেদের লাইনে কোনো রকম ঝামেলা হয় না, সমস্ত রকমের ঝামেলা হবে মেয়েদের লাইনে। মানে সত্যি কথা বলতে অদ্ভুত রকমের ব্যাপার। পরে ফাইনালি আমরা কিন্তু দুজনে একসাথে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। কোনো যে ভয়েস ওভার দিব এত জোরে চেঁচামেচি হচ্ছিল, মানে ভয়েস যে নিজের ভয়েস দেবো সেটা দিতে পারছিলাম না। ফাইনালি অনেক কষ্ট করা বলা যাচ্ছে না কিছু। মা বন্ধু আবেদন, আপনারা তাদের সংগঠনটা সত্তরে রাখবেন, আপনারা সংগঠনটা সত্তরে রাখবেন। এটা হয়ে গেছে। যে এইখানে দেখছো, এখানে কিন্তু যে ডালাগুলো এনেছিল সব ডালা কিন্তু এখানে দেওয়া হচ্ছিল। তারপরে এখানেও একটা ছোট্ট বাবা লোকনাথ ছিল, কিন্তু আমি না তখন দেখতে পারিনি। এই ক্লিপসটা নিয়েছে বাবিন, তো ওই আমাকে বলছিল এই সাইডে আসো, এই সাইডে আসো, কিন্তু কিসের জন্য আসতে হবে সেটা কিন্তু বলেনি। পরে দেখলাম যে এখানে গিয়ে এত সুন্দর একটা বাবা লোকনাথের মূর্তি রাখা, মানে পিতলের ছিল, আর ভিতরে তো শ্বেত পাথরের দুটো মূর্তি ছিল, আর ভীষণ ভালো লাগছিল। মানে মূর্তি দুটো এত সুন্দর ছিল, আর বাইরের এই বাবা লোকনাথের এই পিতলের মূর্তিটাও এত সুন্দর ছিল, জাস্ট অসাধারণ। তারপরে এখানে সবকিছু আমাদের দেওয়ার পরে আমরা যেহেতু উপোস ছিলাম, সেজন্য কিন্তু আমরা চলে যাই অঞ্জলি দেওয়ার ওখানে। তো অঞ্জলি দিতে গিয়ে যে ভিড়টা ফেস করতে হয়, অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয়, মানে অনেকক্ষণ বলতে অনেকক্ষণ। আর দেখো বাইরে আমরা এত রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, এত রোদের মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম, যে মানে এই ভিতরে এসে এই প্রতীক্ষাটা কোনো ব্যাপারই ছিল না। সেই জন্য যে আমার একটু টায়ার্ডনেস লাগবে বা বিরক্ত বোধ হবে একটা কিচ্ছু মনে হয়নি। এই যে এখানে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই কিন্তু মন্ত্র পড়েছে, আর আমরা সবাই মিলে কিন্তু অঞ্জলি দিয়েছি। এইবার একটা কথা বলি, ভিড়টা এত বেশি ছিল, মানে কি বলবো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে ভিড় প্রচুর ছিল। আর বাইরে তো লাইন তো আরো ধীরে ধীরে বাড়ছিল, মানে কমছিল না কোনো কিছুই, মানে ধীরে ধীরে লাইন বাড়ছিল। আর এই যে দেখতে পাচ্ছ দুটা কিন্তু লোকনাথ বাবা ছিল, আর ভীষণ সুন্দর ছিল। একজন হচ্ছে মানে গায়ের রঙের, যে আমাদের যে গায়ের রং হয় সেই কালারের ছিল, আর আরেকজন কিন্তু সাদা শ্বেত পাথরের ছিল। তো তারপরে এগুলো সবকিছু অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি চলে আসি বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে। তো বাইরে এসে দেখলাম প্রচুর ভিড় ছিল এখানে। আর দেখো এই মন্দিরে সব জায়গায় ভিড় থাকবে আজকের দিনে, তাও আবার এটাই স্বাভাবিক, কেননা এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির সবচেয়ে বড় লোকনাথ মন্দির, দাগাপুরের লোকনাথ মন্দির। আর আরেকটা কথা হচ্ছে এখানে মেলাও বসে, সেই জন্য এখানে যে ভিড় হবে এটাই তো স্বাভাবিক, তাই না? বাবা ভোলেনাথ আর বাবা লোকনাথের কি সুন্দর, এক পাশে লোকনাথ এক পাশে ভোলেনাথ। আমি কিন্তু বাবিনকে বলেছিলাম ফটো তুলতে, যাই হোক ও একটা ভিডিও করেছে আর খুব ভালো করেছে। একদিকে বাবা লোকনাথ ছিল আর একদিকে বাবা ভোলেনাথ ছিল। ভীষণ সুন্দর মূর্তিটা, সত্যি বলতে ভীষণ 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 সুন্দর। মেলা বসেছে, মেলা। আর মেলায় গেলে সব থেকে প্রিয় জিনিস আমার যেটা, সেটা হচ্ছে এই মাটির জিনিসপত্রগুলো। কিন্তু জানো তো আগে যখন ছোট ছিলাম তখন এই যে খেলনাবাটি নিতাম, তো এইবার মেলাতে গিয়ে দেখলাম না যে খেলনাবাটি ছিল। ভেবে রেখেছিলাম এবার যখন মেলাতে যাবো তখন খেলনাবাটি কিনবো, কিন্তু পেলামই না খেলনাবাটি। তো যাই হোক তারপরে কিন্তু আমার খুব ইচ্ছে করছিল খিচুড়ি খেতে, আর এখানে আসলে আমি খিচুড়ি খাবো এটা ম্যান্ডেটরি। এবার বাবিন এত, ওর শরীরটা খুব খারাপ ছিল, ঠিক আছে, তারপরেও ও আমার কথা রাখার জন্য ও কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। আর এই যে খিচুড়ির লাইনে এত ভিড় ছিল, মানে এত এত বলতে কত জায়গা থেকে খিচুড়ি দিচ্ছিল, তোমরা লাইনটা দেখলে অবাক হয়ে যেতে। কিন্তু ওইখানে গিয়ে ফোন বের করে আবার ক্যাপচার করা, তা আরো একটা মানে সংঘর্ষ বলতে পারো। এই যে খিচুড়ি দিচ্ছে এইখানে, আর আমরা এই পেছনে এসে গাছতলায় খিচুড়ি খাবো। সত্যি কথা বলতে গাছতলায় গিয়ে খিচুড়িটা খেয়েছি জন্যই মানে শান্তি পেয়েছি, কেননা এত গরমের মধ্যে গাছতলায় অনেক মানুষ গিয়ে কিন্তু খিচুড়ি খাচ্ছে। চলে গেলাম এই জিনিসগুলোর, এখানে ঝাল টাইপের যে জিনিসটা সেটা নিয়েছিল, ভীষণ টেস্টি ছিল খেতে। আর ওই দাদাটা বললো ওই দাদাটার বাড়ি পালপাড়াতে, আর ওই দাদাটা নিজের বাড়িতে বানায়। তারপরে এই মন্দিরের ধারে যে পুকুরের মধ্যে যে এত সুন্দর একটা মূর্তি, তার উপরে হচ্ছে মন্দিরের চূড়াটা এত সুন্দর। এবার যাই হোক ওখান থেকে বেরিয়ে আমার জন্য এত সুন্দর যে একটা সারপ্রাইজ ওয়েট করছিল, সেটা আমি নিজেও জানতাম না। মোটামুটি প্রায় 9-10 বছর পরে আমার এক বান্ধবীর সাথে দেখা হবে, ওরা আসছে ওদের বাড়ি এখানে না, ওর বিয়েতে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয়নি, ওরা হানিমুন করতে এসছে।
এবার আমি যাচ্ছি দেখা করতে। সত্যি কথা বলতে প্রায় 9 বছর পর আমাদের দেখা হবে, আর ওর বিয়েতে যাওয়ার জন্য আমি ফুল প্ল্যান বানিয়ে নিয়েছিলাম। তারপরে কোনো কারণবশত আমার হয়নি যাওয়াটা, তো তারপর আমি ওয়েট করছিলাম, এক্সাইটেড ছিলাম আর ওয়েট করছিলাম যে কখন ওর সাথে দেখা হবে, কখন একটা জোরে ঝাপ্পি দেবে। বুঝতেই পারছো এত গভীর একটা ফ্রেন্ডশিপ আর 9 বছর পর দেখা, কি এরকম পরিস্থিতি হতে পারে। এবার এই জায়গায় তোমরা হয়তো ভাবতে পারো যে ভিডিওটা দুবার কেন দিলাম, কিন্তু এই জায়গাটাতে আমি তোমাদেরকে ওর আর আমার ভয়েসটাও শোনাতে যাচ্ছিলাম, আমি কিছু ভয়েস ওভারও দিতে যাচ্ছিলাম, সেই জন্য কিন্তু এই ভিডিওটা দুবার করে দেওয়া। এখানে সত্যি কথা বলতে আমরা দুজন এত খুশি ছিলাম যে এই যে 9 বছরের একটা যে ডিস্টেন্স আমাদের মধ্যে চলে এসেছিল, হঠাৎ করে যে এরকম সাডেন একটা এত সুন্দর প্ল্যানিং হয়ে যাবে, সত্যি কথা বলতে আমার স্বপ্নেও ধারণা ছিল না। আমি ভীষণ 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 খুশি ছিলাম, আর আমরা দুজনে। বলো এত বছর পর দেখা হয়ে কেমন লাগছে? কি বলবো? ए उठा ले रे देवा उठा ले रे बाबा मुझे কিছু ভাবছে না। দুজনেই ভীষণ এক্সাইটেড, আর এত বছর পরে 8 বছর পর দেখা হয়ে অবভিয়াসলি, হ্যাঁ 9 বছর পর দেখা হয়ে অবভিয়াসলি একটু ভালো লাগছে। এত অল্প সময়ের জন্য ওর সাথে আমার দেখা হয়েছে যে মনে হচ্ছিল না কথা তো ফুরবেই না, বুঝতেই পারছো 9 বছরের একটা গ্যাপ, কথা কিভাবে ফুরবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি এরকম কোনো ফ্রেন্ড থেকে থাকে যার সাথে এত বছর ধরে তোমাদের কোনো যোগাযোগ হয়নি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমরা কিন্তু শেষে আখের রস খেয়ে ভিডিওটা শেষ করছি। তো ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।